হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টাওয়ার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? চেষ্টা করুন প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে ভালো তৈরি করার, ঠিক আছে? পরিস্থিতি খুব জটিল বন্ধু, বুঝতে পারছি পরিস্থিতি ভীষণ জটিল। আপনার মন খারাপ, আপনি নিজেকে আইসোলেটেড করে রেখেছেন, একা করে ফেলেছেন, মন খারাপ লাগছে, কোনো কিছুই যেন আপনার মতন করে হচ্ছে না। লাইফে যেটাই যাচ্ছে আর যেটাই ঘটছে না কেন সেটা হতে পারে আপনার মনের মতন করে হচ্ছে না, কিন্তু তা বলে ভেঙে পড়লে চলবে না। নিজেকে মোটিভেট করুন, মনের জোর বাড়ান, ঠিক আছে? নিজেকে মোটিভেট করুন, মনের জোর বাড়ান। মোটিভেট করতেই হবে, মনের জোর বাড়াতেই হবে, ঠিক আছে? আপনি যত মন খারাপের পথে থাকবেন আপনার মন তত বেশি পরিমাণে কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ আপনার মন খারাপটা ভালো করার দায়িত্ব কিন্তু পৃথিবীতে কেউ নেয়নি। এটাই হচ্ছে একদম বাস্তব কথা। আপনার মন খারাপের দায়িত্বটা কেউ নেয়নি যে আপনাকে ভালো বানিয়ে দেবে। সেজন্য যে দায়িত্ব কেউ নেয়নি শুধু শুধু তাকে দায়িত্ব দিয়ে লাভ কি? চেষ্টা করুন নিজের মন নিজের বশে নিয়ে আসার জন্য। কষ্ট পাচ্ছে, শুধু শুধু কষ্ট পেতে দেবেন না। নিজের মনকে, আমার মন আমার একান্ত ব্যক্তিগত, আমার কষ্ট সেটাও আমার একান্ত ব্যক্তিগত। আমার কষ্টের দায়ভার নেওয়ার কেউ নয়, কেউ নেবে না। সেজন্য আমাকে কেউ কষ্ট দিল, ঠিক আছে, আমি তো আমাকে কিছু করতে পারবো না, আমি কাঁদবো। চেষ্টা করুন 2-1 দিন প্রচণ্ড কান্নাকাটি করুন, নিজের জন্য কাঁদুন, দরজা বন্ধ করে বালিশ চাপা দিয়ে চিৎকার করে করে কাঁদুন। বাট তারপরে নিজেকে মোটিভেট করুন, তারপরে নিজেকে বার করে আনুন। ওই কষ্ট লাগছে, কাঁদছি কিছু করতে পারছি না, কেঁদে কী করবো, এই জিনিসটা করলে তো চলবে না। আপনাকে আস্তে আস্তে কিন্তু সেই জায়গা থেকে নিজেকে বার করতেই হবে বন্ধু। বারবার বলছি, আপনাকে কিন্তু সেই জায়গা থেকে নিজেকে বার করতে হবে। যদি নিজেকে সেই জায়গা থেকে বার করে আনতে পারেন তাহলেই আপনার সফলতা আসবে, আর যদি সেটা করতে না পারেন তাহলে আপনি আস্তে আস্তে কষ্টই পেয়ে যাবেন। ভালো কি করে হবেন? কারণ যার জন্য কষ্ট পাচ্ছেন সে তো আপনাকে কষ্টই দিতে চাইছে। সে যদি আপনার কষ্টটা বুঝতো, তার যদি ফিলিংস থাকতো আপনাকে নিয়ে, তার যদি মনে হতো যে না আমার এই ব্যবহারে ও কষ্ট পায়, আমি এই ব্যবহারটা করব না, ও তো আমাকে বারবার করে বলেছে যে দেখো তুমি আমাকে এই বিহেভ করো না, আমার কষ্ট লাগে, তারপরেও কি আপনাকে সেই ব্যবহারটা সে রিপিটেড ওয়েতে করেছে তো? কারণ তার মনে আপনার জন্য সেই জায়গাটা নেই যে জায়গাটা আপনি চাইছেন। তার মনে হয়তো জায়গা আছে, তার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করে, তার জন্য আপনার সাথে কথা বলে, তার জন্য এখনো আপনাদের সম্পর্কটা ঠিক আছে। বাট আপনি যতটা তাকে চান, যতটা তাকে ভালোবাসেন, যতটা দিয়ে তাকে নিজের কাছে টেনে নিয়েছেন, ততটা কিন্তু সে আপনাকে টানেনি। এটাই হচ্ছে বাস্তব কথা, ওকে? ততটা সে টেনে নেয়নি। সেজন্য বেকার আশায় বসে রয়েছেন, বেকার চেষ্টা করে যাচ্ছেন যে আমাকে নিয়ে সে ভাবছে, আমাকে নিয়ে ইয়ে করছেন না। তার কোনো দায়ভার পড়েনি। হ্যাঁ, তার দায়ভারটা কখন হবে জানেন তো? যখন আপনি তাকে একদম অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু আপনারা সেটা করতে পারেন না, আপনারা তাকে একদম অ্যাভয়েড করতে পারেন না। আপনারা কি করেন? তারই পেছনে ঘুরে বেড়ান। সে আপনাকে মানে জাস্ট পেছনে ঘুরিয়ে বেড়াচ্ছে, আপনিও তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনি না জাস্ট তাকে ছেড়ে দিন, আপনি তাকে আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার আচরণ দিয়ে বুঝিয়ে দিন যে তুমি আমায় অ্যাভয়েড করতে পারলে আমি পারি অ্যাভয়েড করতে। ভগবান আমাকেও সেই ক্ষমতা দিই, তোমাকে একা ক্ষমতা দেয়নি অ্যাভয়েড করার, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি লোককে অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? অন্তত আমি তাই করি। আমাকে যদি কেউ অ্যাভয়েড করে না, আমি চট করে কারোর সাথে বাজে ব্যবহার করি না। প্রত্যেকের সঙ্গে চেষ্টা করি যতটা সম্ভব আমার তরফ থেকে ভালো ব্যবহার করার, আমি করি। কিন্তু তখন আমি খেয়াল করি যে মানুষটা আমাকে অ্যাভয়েড করছে, আমি তাকে আমার আচরণ দিয়ে এমন বুঝিয়ে দিই যে তুমি তো আমাকে একবার অ্যাভয়েড করছো, আমি তোমাকে এতটাই অ্যাভয়েড করবো, ডবল অ্যাভয়েড করবো, ঠিক আছে? কোনো রকমভাবে কথা বলবো না। সেটা তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গাটায় নিয়ে যান, ওকে? সেটা তৈরি করতে একটু সময় লাগে, অ্যাটিটিউড তৈরি করতে সময় লাগে, বাট তৈরি বন্ধু হবেই, ঠিক আছে? আপনি যদি একটা অঙ্ক না বোঝেন, ছোটোবেলায় যখন ক্লাসে পড়তেন, স্কুলে পড়তেন, বুঝে পরীক্ষাতেই দিতে হয়েছে। অঙ্ক সাবজেক্ট ভালো লাগুক না লাগুক পরীক্ষা তো দিতে হয়েছে, ক্লাস 10 অবধি। তারপরে যারা সায়েন্স নিয়েছে তারা তো পড়েছে, যারা সায়েন্স নেয়নি তাদের মাধ্যমিক অবধি কিন্তু 10th অবধি দিতেই হয়েছে। তো সেটাই ব্যাপার। চেষ্টা করলে সব পারবেন আপনি। আমি জানি আপনি সব পারবেন, কারণ আপনার মনের জোর মারাত্মক, কারণ আপনি আমার বন্ধু, ওকে? থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত লাভ টাওয়ার ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। খুব পজিটিভ থাকুন, পজিটিভ যদি থাকতে পারেন রাধারানী আপনার মনের জোর দিনে দিনে বাড়িয়ে দেবে। প্রথম এসেছেন যারা, দয়া করে বলি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ট্যারো রিডিং করা হচ্ছে। ট্যারোর প্রত্যেকটা ভিডিওর সাথে আমি আমার নিজের এনার্জি দিই,
আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, যারা আমাকে রিডিংয়ের জন্য, যারা আমাকে বুকিং, যারা আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো তাদেরই জন্য তৈরি হয়, কারণ আমি সেখানে এনার্জি দিই। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং হয় না। ওকে, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল প্রেডিকশন সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং নয়। ওকে, তো আপনার সঙ্গে যতটা রেজোনেট করবে আপনি অতটুকুই ক্লেম করবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই রিডিংয়ে যতটুকু ভালো ততটুকু যেন আমার সঙ্গে, এইটুকুনি আপনি ইউনিভার্সকে বলবেন। সাবস্ক্রাইব করবেন, আর বেলটা এই কারণে দাবাবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পয়লা পৌঁছে যায়। রিডিংটা পুরোটাই দেখলেন, দেখার পর যদি আপনার মনে হয় যে কী বললো আমার সাথে একদমই মিললো না, দেন আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন, বা আপনি সাবস্ক্রাইব করবেন না, আপনি লেট গো করে বেরিয়ে যাবেন। জোর করে চাপানোর কোনো ব্যাপারই নেই। জেনারেল প্রেডিকশন হচ্ছে এখানে সবার জন্য হচ্ছে টাইমলেস রিডিং। আজ রাতে পড়লেও আপনার 2 বছর 4 বছর 3 মাস 6 মাস পর পড়লেও বন্ধু আপনার জন্য রিডিংটা হচ্ছে। ওকে, পজিটিভ থাকবেন, অ্যাফার্মেশন সবসময় পজিটিভ দেবেন। আর নিজের বন্ধু, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, আত্মীয় স্বজন যার কথা ভেবে রিডিং দেখতে চান আপনি দেখতেই পারেন। ওকে, যদি আপনার পার্সোনাল প্রবলেম, আমার পার্টনারকে আমার লাইফে ফিরবে, আমার আর আমার পার্টনারের রিউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, সে কি আমাকে সত্যিই ভালোবাসে, কারেন্ট ফিলিংস কি আছে, কাজে উন্নতি হবে, বিজনেসে উন্নতি হবে, এরকম নানা প্রশ্ন আপনার ভেতরে আছে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কল ধরতে পারি না, বিজি থাকি। আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। যেদিন সময় পাবেন আমি কল করব, আপনাকে করে আপনার সাথে কথা বলে আপনার এনার্জি কানেক্ট করে রিডিং করব। এনার্জি কানেক্ট ফ্রি অফ কস্ট করি সবার কাছে, যারা রিডিং করছেন সবাই জানেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। রাধারানীর মুখদর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রাধারানী, রাধে 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 রাধে। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। এখন আমি কার্ডটা সাফল করছি। নিজের নাম টাইটেল, নিজের পার্টনারের নাম টাইটেল বলুন, জাস্ট তাকে একটু কল্পনা করুন। ওকে, চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার এনার্জি প্রথম দেখবো, যদি মিলে যায় তাহলে আপনার পার্টনারের এনার্জি দেখবো, আপনি কতটা মিস করছেন বা আপনার কি চলছে ভেতরে। আপনি এমন একজন মানুষ বন্ধু, খুব সৎ, একটা সবসময় না আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করে, খুব পজিটিভ মাইন্ডের, আর চট করে হেরে যাওয়ার মানুষ আপনার নন। হেরে তো যান, অনেকবার লাইফে হেরে গেছেন, বহুবার ঝামেলায় পড়েছেন, ঝঞ্ঝটে পড়েছেন। পড়ার আগে আপনাকে অনেকেই বারণ করেছিল এই কাজটা করিস না, সমস্যা হয়ে যাবে, বাট আপনি কিন্তু কারোর কথা না শুনেই সেই কাজটা বারবার রিপিটেড ওয়েতে করেছেন। তবে আপনি লোকের হেল্পও পেয়েছেন, আবার নতুন উদ্যমে করেছেন। আপনি কালারফুল জামাকাপড় পরতে খুব পছন্দ করেন। ওকে, আপনি ইনোসেন্ট টাইপের, আপনার মধ্যে চাইল্ডিশ ভাব খুব বেশি, ফ্যাশনেবল, আপনি জামা কাপড় খুব পরেন যারা আজকে রিডিং দেখছেন। ওকে, সব কিছুর পরেও আপনার মধ্যে যে জিনিসটা খুব বেশি পরিমাণ কাজ করে, আপনি ভীষণ জেদি, ভীষণ জেদ আছে আপনার মধ্যে। স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলেন, জেদ রাখেন, যেটা করব সেটা করেই ছাড়বো, যতক্ষণ না সেটা হবে সেটার পেছন ছাড়বো না। আমার এটার অ্যান্সার দরকার, তো আমি এই অ্যান্সারটা নিয়েই ছাড়বো, এরকম এনার্জি আমি তো আপনার দেখছি।
বর্তমানে খুব নেগেটিভ, মানসিক যন্ত্রণা, মানে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি। ভীষণ পরিমাণে একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছেন। কিছু আর্থিক প্রবলেমের অনেকে থাকতে পারে, মেন্টাল ডিপ্রেসড, কিছু ভালো লাগে না, পুয়ার, লোনলি, ফেলিওর লাইফে মনে হচ্ছে যে জীবনে মনে হয় অনেক কিছুই পেলাম না, ইগনোর মনে হচ্ছে, কেউ ইগনোর করছে আপনাকে, এরকম টাইপের আপনার ফিলিংস হচ্ছে খুব পরিমাণে। আপনার মনে হচ্ছে আপনাদের রিলেশনশিপটা পুরো শেষ, কোনো সম্পর্কই নেই, সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, সম্পর্কটা মানে আর হবেও না, ভবিষ্যৎ আর বলে কিছু নেই, আমাদের সম্পর্ক কিছু এগোবে না, মানে আপনার এরকম টাইপের কিছু মনে হচ্ছে আর কি। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে মুভ অন করে বেরিয়ে গেছে, আপনার ফিল হচ্ছে আপনার পার্টনার আপনার কাছে মুভ অন করে বেরিয়ে গেছে, যে কিনা আপনার লাইফের ফিরে আসতে চাইছে না। কিন্তু এত কিছুর মধ্যে থেকেও, এত কিছু ঘটার পরেও আপনি কিছুতেই কিন্তু তাকে ভুলতে পারেন না, আপনি আপনার পার্টনারকে কোনোভাবেই ভুলে উঠতে পারেন না, কারণ আপনার মনের মধ্যে সবসময় সে খুব বেশি পরিমাণে কাজ করছে, খুব বেশি পরিমাণে সে আপনার মনের মধ্যে কাজ করছে, আপনি তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। আপনার আবার একটা ব্যাপার আছে, আপনি ভীষণ স্ট্রেট যেদিকে দেখেন, যে জিনিসটা খুব প্যাশনেট, খুব উৎসাহিত হয়ে কাজ করেন, যে কোনো কাজ করেন খুব উৎসাহের সাথে, এবং যে দায়িত্ব আপনি পান, আপনাকে যদি কেউ কিছু দায়িত্ব দেয়, যে কাজটা তোমাকে করতে হবে, এই কাজটা করে তোমাকে দেখতে হবে, আপনি কিন্তু দায়িত্ব 100-100 পালন করার চেষ্টা করেন। আপনাদের অনেকের অনেক গুপ্ত শত্রু আছে, খুব সাবধান থাকবেন, হ্যাঁ, যে কিনা আপনাকে বুঝতে দেয় না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো এরকম কিছু সম্পর্ক কিন্তু লাইফে আছে, সম্পর্কে আছে। ফ্যামিলির মধ্যে এমন কিছু লোক আছে যে কিনা আপনার সঙ্গে শত্রুতা করছে, যে কিনা মেশে আপনার সাথে খুব বন্ধুর মতো, যারা কিনা আপনার সাথে বন্ধুর মতন মিশিয়ে আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে ক্ষতি করছে, আপনি বুঝেও উঠতে পারছেন না সে কে। ওভারঅল আপনার ফ্যামিলির লোকজন আপনাকে খুব ভালোবাসে, আপনার একটা হ্যাপি ফ্যামিলি আছে যারা আপনাকে খুব ভালোবাসে, এবং যারা আপনাকে কি বলবো, আপনাকে ভালো হোক, আপনার কাছে পেতে চায়, আপনার ভালো চায়, এরকম একজন ফ্যামিলির মধ্যে থেকে আপনি বিলং করেন। নিজের কেরিয়ার, নিজের পরিবার, নিজের লোকজনের ভীষণ খেয়াল রাখেন আপনি, ঠিক আছে, এবং খুব পজিটিভ, মানে গ্রাউন্ডেড মানুষ আপনি, অহংকার নেই আপনার ভেতরে, আপনি অহংকারী মানুষ নন, একদমই নন, এবং টাকা পয়সা জমাতে জানেন, কিভাবে একটু সেভিং করে কিছু করা যায় লাইফে সেগুলো নিয়ে ভাবেন। আপনি প্রেজেন্টে থেকে কিন্তু ফিউচারকে নিয়ে খুব বেশি ভাবেন, ফিউচারকে নিয়ে ভাবা আপনার কিন্তু একটা অভ্যাস, আপনি আপনার ফিউচারকে দেখতে পান। আপনাদের অনেকের কিন্তু চাকরিতে পরিবর্তন আসতে চলেছে, চাইছেন, কেউ হয়তো করতে চাইছেন, হয়তো কথাবার্তাও হচ্ছে, অফিসে ট্রান্সফারের কথা হচ্ছে, বা আপনার কোনো একটা পরিবর্তন হতে পারে কামিং কিছু মাসের মধ্যে, ওকে, সেরকম একটা কিছু চলছে, প্রমোশন বা ট্রান্সফার, বা রিলেশনশিপের মধ্যেও একটা কিছু পজিটিভ পরিবর্তন হবে, মানে এখন যতটা নেগেটিভ ফিল করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন, অতটা নেগেটিভিটিও কিন্তু আপনার হবে না। তবে যেটুকু বলবো, এখন যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে যাবেন, এত চিন্তা করবেন না। এখন খুব খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময়টাই আপনার আলটিমেট নয়, এটাই আপনার জীবনের শেষ নয়, সেজন্য এগুলোকে নিয়ে এতটা ভেবে মন খারাপ করে নিজেকে এত ডিপ্রেশন নিজের মধ্যে নেবেন না, ওকে। আপনি নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন, আপনার ভালো হয়ে যাবে বন্ধু, ওকে। তো এটা পেলাম আপনার এনার্জি, যদি এটা মিলে যায় তাহলে দেখবো আপনার পার্টনারের এনার্জি, ওকে। চলুন, হরে কৃষ্ণ, হে রাধা রানী, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড মি। দেখে নেবো আমাকে যারা দেখছে, আমার বন্ধু, তার পার্টনারের কি এনার্জি চলছে তাকে নিয়ে। থ্যাংক ইউ রাধা রানী, হরে কৃষ্ণ। আপনাদের অনেকের পার্টনারের যে মা ভীষণ জেদ, মা বা দিদি এরকম একজন কেউ আছে, বা বৌদি, যার কথা ভীষণ মানে শুনে সে মানুষটা ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু আপনার পার্টনারকে, ওকে। কেউ একজন আছে তার পরিবারে যে আপনার পার্টনারকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, খুব দোনো ভাবে মানে ভাবছে আর কি। তার মধ্যে না আপনার পার্টনারের বর্তমান যা চলছে,
তাতে আপনার পার্টনার কি করবে কি করবে না এরকম কিছু বুঝতে পারছে না অ্যাকচুয়ালি। ওকে, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না। আপনাদের অনেকের কিন্তু বিয়ের কথাবার্তা চলে, সেই বিয়েটা ভেঙে গেছে, বা আপনাকে বিয়ে করাটা উচিত হবে কিনা, বা আপনার সাথে যোগাযোগ রাখলে আপনি বিয়ের জন্য খুব বেশি তাকে কথাবার্তা বলছেন এবং সেটি কনফিউজড, ভীষণ কনফিউজড যে বিয়েটা করা কি উচিত হবে আপনার সাথে, সেই জন্য সম্পর্কটা সেই মুহূর্তে কিন্তু সে রাখতে চাইছে না। ওকে, নিজের কেরিয়ার নিয়েও বর্তমানে খুব খুব সজাগ বলছি, খুব সজাগ, মানে নিজের কেরিয়ার নিয়েও খুব ভাবছে, খাটছে, কোনো একটা প্রমোশন বা হয়তো তার কোনো উন্নতি হতে চলেছে, সেজন্য সে যথেষ্ট পরিমাণে মানে নিজেকে নিয়ে ভাবছে বা চেষ্টা করছে যাতে আরও ইমপ্রুভ করা যায়। কারণ একটা সময় সে না নিজের কেরিয়ার নিয়ে খুব একটা ভাবেনি, খুব তাড়াহুড়ো করতো সেই মোমেন্টে, মানে বুঝতে পারছো না যে কোনটা করলে আমার জন্য ঠিক হবে, কোনটা করলে আমার ভুল হবে, খুব একটা বুঝতো না। তা যার জন্য কি হতো, সে সময় খুব একটা সে ভালো সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু বর্তমানে তার ম্যাচুরিটি এসছে, সে বুঝতে শিখেছে। আপনার পার্টনারের লাইফে কিছু সুসংবাদ আসতে চলেছে, আপনার পার্টনারের লাইফে কিছু সুসংবাদ আসতে চলেছে, তার জন্য কিন্তু আপনার পার্টনার ওয়েট করে আছে। ওকে, আপনাকে নিয়ে যদি বলি ভাবছে কি না, হ্যাঁ আপনাকে নিয়ে সে ভাবছে। আপনার জন্য একটা ডুয়েল মেন্টালিটি চলছে, কখনো ভাবছে আপনার সাথে কথা বলবে, কখনো ভাবছে না একটু ওয়েট করে যাব। এরকম একখানা সিচুয়েশন শুরু হয়েছে, এরকম একটা সিচুয়েশনের কথা ভাবছে। কখনো তবে আপনার প্রতি কিন্তু খুব ইমোশনাল, আপনার পার্টনার টোটালি ইমোশনাল মানুষ, আপনার প্রতি কিন্তু আবেগ তার যথেষ্ট। কিন্তু এই যে বললাম না, তার ফ্যামিলি, আপনার পার্টনার নিজের ফ্যামিলিকে খুব প্রায়োরিটি দেন। ওকে, নিজের ফ্যামিলির প্রচুর দায়িত্ব পালন করেন আপনার পার্টনার, এবং খুব পজিটিভ মাইন্ডের মানুষ, প্রত্যেকের কথা ভাবে, প্রত্যেকের কথা ভেবে কাজ করে, হ্যাপি, বাবাকে খুব মানে, হ্যাঁ যাদের বাবা আছে বাবাকে খুব মানে, ফ্যামিলিকে সাপোর্ট করে, জয়। কিন্তু তার মধ্যেও এখন কিছু চাইল্ডিশ ব্যাপার আছে। আপনাদের অনেকের পার্টনারের, যারা ম্যারিড দেখছেন, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের কথা ভেবে আপনারা অনেকেই কিন্তু মা বা বাবা হতে চলেছেন। ভেরি রিসেন্ট এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আপনার পার্টনার কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, তার বেশভূষা, তার আবভাব, কথাবার্তা, ভীষণ স্মার্ট এবং প্রত্যেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। বর্তমানে রিলেশনশিপটা নিয়ে খুব সিরিয়াসলি সে খুব ভাবছে। ওকে, আপনাদের মধ্যে লাস্ট যে জিনিস নিয়ে কথা বন্ধ বা যা হয়েছে সেই বিষয়টা কিন্তু ওনাকে খুব ভাবাচ্ছে, এবং উনি এটাই ভাবছে যে এই রিলেশনটা ঠিক করা কি উচিত হবে, এই রিলেশনটা ঠিক করে বিয়ে অবধি নিয়ে যাওয়াটা কি উচিত হবে, বাড়িতে কি মেনে নেবে, এইটা কিন্তু তার ভেতরে চলছে। ওকে, এটা তার ভেতরে চলছে। যদি আপনার সাথে রিইউনিয়নের কথা বলি, হ্যাঁ রিইউনিয়ন আপনাদের হবে, মানে কি আপনাদের দুজনের আবার কথা হবে, সংসারটা হবে, কথা হবে, আপনাদের আবার যোগাযোগ হবে। একটা যে নেগেটিভিটি চলছে, যতটা খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি এবং আপনার পার্টনার যাচ্ছেন, সেই জায়গাটা একটা থামবে, একটু ঠিকঠাক হবে আপনাদের রিলেশনশিপটা আগের থেকে। ওকে, তো দেখে নিই ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। Sorry. Thank you, Radharani. Please guide me. Hey Ma. Hey Ma Kali. ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপনাদেরকে? ওকে, পজিটিভ থাকুন, বি অ্যাসার্টিভ, কোনো নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসলে এই সময় একদম এসব নিয়ে ভাববেন না, পজিটিভ থাকার চিন্তা করুন। ওকে, রিকনসিডার করুন, পজিটিভ থাকুন, রিকনসিডার করুন। আপনাকে একটা নতুন ডিরেকশন চুজ করতে বলছেন, মানে আপনি হয়তো খুব নেগেটিভ আছেন এই মুহূর্তে, তো ইউনিভার্স বলছে এই নেগেটিভিটিগুলো ভুলে যান, এতটা নেগেটিভ থাকবেন না, যতটা নেগেটিভ আপনি ফিল করছেন এত নেগেটিভও কিছু ঘটেনি। নিজের ডিরেকশনটাকে একটু চেঞ্জ করতে হবে। লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের মনের মধ্যে কি চলছে, নিজের মনকে আরও একবার প্রশ্ন করো,
প্রশ্ন করলে নিশ্চয়ই তুমি তোমার উত্তর পাবে। তুমি যে চিন্তাগুলো করছো অনেক উত্তর, তার উত্তর হচ্ছে না। আপনারা মনের মধ্যে অনেক প্রশ্ন আছে না, তার অনেক কিছুর উত্তর কিন্তু না, মানে নেগেটিভ। আপনি অনেক ভুলভাল যেসব চিন্তা ভাবনা করছেন তার উত্তর আপনার না এসছে। ওকে, কিছু ভালো আপনার জন্য ওয়েট করে আছে। দেখুন লাস্ট কার্ড, দেয়ার সামথিং বেটার। ওকে, দেখুন ইউনিভার্স কিন্তু আপনাকে গাইড করে দিল, আপনি যতই নেগেটিভ থাকুক না কেন, ঠিক আছে? কেন আপনাদের খুব ভারী এনার্জি আমি পেয়েছি, তাই জন্য রিডিংটা করলাম এই নিয়ে। তো দেয়ার সামথিং বেটার, কিছু ভালো আপনার লাইফে হতে চলেছে, একটু পজিটিভ থাকুন, ভালো আপনার লাইফে ডেফিনেটলি হবে। তো এটাই ছিল রিডিং। বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিংয়ের কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। তো ভীষণ পজিটিভ থাকুন, ভালো থাকুন। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে বলবেন। ওকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ সো মাচ বলবেন এবং ভালো থাকবেন বন্ধু। সবাইকে বলছি খুব ভালো থাকবেন, কোনো নেগেটিভ চিন্তাভাবনা ভেতরে বিশেষ একটা স্থান দেবেন না। পার্সোনাল রিডিংয়ের জন্য যদি যোগাযোগ করেন 7439693015 আমাকে কল না করে মেসেজ করবেন এবং আমার কয়েকটা ভিডিও দেখে, আমার পোস্টগুলো দেখে যদি মনে বিশ্বাস আছে তাহলেই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস মানে থাকাটা ভীষণ দরকার। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। রাধারানী আপনাদের সবার ভালো রাখুন, মঙ্গল করুন। ঠিক আছে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা।